আর সকাল সকাল ব্লগ শুরু করলাম, তাই সবাইকে জানাচ্ছি আজ শুভ সকাল। সবাই নিশ্চয়ই ভালো আছে, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলায় আমার চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে নিয়েছি। তারপর দেখছি এই রুটিটা পড়ে আছে। রুটিটা কি দিয়ে খাবো? গুড় বের করছি, গুড় দিয়ে রুটিটা খাবো। আর সে ডিউটি থেকে আনছে, এগুলা সব তার কিচ্ছু খাইনি, সব এগুলো ফ্রিজে ঢুকাবো, ফ্রিজে রেখে দিয়ে তারপরে হচ্ছে রুটিটা খাই। রুটিটা খেয়ে দিয়ে ওটা ফ্রিজে রাখবো। খেজুর গুড়ে রুটি খেতে বেশ ভালো লাগে। কাঁপাচ্ছে, জানলাটা খুলে দিলে ঠান্ডা বাতাসে তো না কাঁপাতে থাকে যেন। এই জানলাটাতে এত ঠান্ডা বাতাস আছে। এটা চাল আর আটা মিশিয়ে রুটি বানিয়েছিলাম কালকে রাত্রে, একটা বেড়ে গেছে, কেউ খায়নি। আমি আমার সময় খেয়ে নিচ্ছি, তারপরে এখন সব কাজ বাকি আছে, আজ শুধু বাসি কাজগুলো গুছেছে। মুড়ি কি দিয়ে খাওয়াবে? ছোলা আছে, ছোলা ভেজা আছে, ছোলা সিদ্ধ করবো। ছোলা সিদ্ধতে মুড়ি খাওয়া হবে। আজকে সোমবার আবার নিরামিষ। কালকে মাংস তরকারি একটু আছে, সেটা রেখে দিয়েছি ফ্রিজে। আজকে খাবো না। তুমি আবার ফেরত আনছো তরকারি, রুটি সব পড়ে আছে তোমার কাছে। আমাকে তো কালকে ভালো লাগেনি, কালকে দেরি করে খাওয়া হয়েছে না, তারপর ওগুলো এবার সব ফ্রিজে রাখবো। আজকে তোর খাওয়া হবে নি। কি হলো? বাসনগুলো ধুই, খাওয়া দাওয়া, চা খাওয়া তো হয়ে গেছে। এবারে বাসনগুলো ধুবো, তারপরে ছোলা সিদ্ধ বসাবো। আর হ্যাঁ, টমেটো চাটনিটা কাল থেকে রয়ে গেছে, ফ্রিজে রাখা হয়নি তো। নষ্ট করবে নাকি? না না, চাটনি নষ্ট হবে নি, ঢাকা দিয়ে কালকে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখা হয়নি। ওটাও খাওয়া যাবে নি, মাংসের সঙ্গে লাগছে। ও কালকে খাবে, আজকে রেখে দিবে? আজকে খেতে হবে কোনো কথা নেই। দিন হলে না কিছু থেকে গেলেই না তখন কষ্ট করবে। তো তরকারি কত, তো কালকে কতগুলো ভাতও নষ্ট হয়েছে। নষ্ট হোক, তোমার বেটাই তো নষ্ট করছে। বাবু খেলো নি, আর আমার রাত্রে খেতে ইচ্ছে হয়নি রুটি খাওয়ার পর। আর আমি ভাত খেলাম, ভাতগুলো কতগুলো নষ্ট হলো। অন্যদিন হলে গেলেও রেখে দিতাম, আজকে খাওয়া হতো। আজ নিরামিষ, কি করবো? আমি রাত্রেই ফেলে দিয়েছি সব। অনেকেই তো বাসি বাসন সকালবেলায় ধুয়ে, খাওয়ার বাসন, আর আমি সব দিনই রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর রাত্রিবেলায় ধুয়ে রেখেছি। আর সেই জন্য সকালবেলায় এই যে আমার সময় বাসনগুলো সব আমি তাকে তুলে নিয়েছি, সব জলও ধরে যায় কি সুন্দর। আর আমার সকালবেলায় আমি তাকে তুলেও দিয়েছি, সব ধুয়ে এই গামলাতে ধুয়ে রেখে দিয়ে দিই। রাত্রিবেলায় ঠান্ডা লাগুক আর যাই লাগুক, রাত্রিবেলায় আমি ধুয়ে নিলে সুন্দর। সকালবেলায় এত ঠান্ডা জলে হাত দিতে হয়নি, খাওয়া হলে একদম ধুয়ে দিলাম। সকালবেলায় আবার কেন কাজও কমে থাকলো অনেক। প্রতিদিনই এরকম হয় নাকি? আমি প্রত্যেকদিন খাবার বাসন আমার প্রতিদিন। তুমি তো জানো আমি খাবার বাসন কোনোদিন রাখিনি রাত্রিবেলায়, সব দিন আমি ধুই। রাখো নাকি, ফিকে দাও নাকি? ফিকে দিই, বলছি আমরা ধুইয়ের উপর উপরে রেখে দিই এখানে সব দিন। আমি জলটাও জমা হয়ে গেছে, দেখছো ওখানে উপরে রেখে দেবো, চারদিকে জল পড়তে, জলটাও জমা হয়ে গেল আমার এখানে, সুন্দর বাসন শুকনো হয়ে গেল। সব এবারে তুলে দেবো। মুড়ি বাড়ছো? হয়তো মুড়ি বাড়ছি আমি। দেখো গরম আছে কড়াটা এখনো। আমি কিন্তু খাবো নি আজ, আর রুটি খাইছি না, পেটটা আরে হাত দাওনি, পেটটা ভরা লাগছে, আমি খাবো নি। কাঁচা লঙ্কা নেবে না শুকনো লঙ্কা নেবে? কাঁচা লঙ্কা দাও। কাঁচা লঙ্কা দাও, গাছের লঙ্কা। ঠিক আছে, একটা না দুটা? দুটা দিয়ে দাও। দুটা খাবে? হ্যাঁ। এখানে বসবে তো? খাবো নি, যদি মনে হলে খাবো, নাহলে খাবো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। কি বল, ছোলা সিদ্ধ ঠিক হয়েছে? হ্যাঁ, নুন হয়েছে তো? আমি বললাম মানে রান্না হয়েছে, কারণ সিদ্ধর সময় যা নুন দিয়েছি, আর নুন দিইনি আমি ভাজার সময়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো। ততদিন না, কালকে আবার ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটি
তারা একটু সাবস্ক্রাইব করে দিও। কেমন? টাটা।